মা কথাটি ছোট বটে কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আর নাই। দিও না তো মায়ের মনে বেতা বেদনা, আল্লাহর নবী নারাজ হবেন সোনার মদিনা। মা বড় সম্পদ, তারা আমাদের জন্য জান্নাত, তারা আমাদের জন্য জাহান্নাম। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে কত বড় সম্পদ তারা হারিয়ে ফেলেছে। কেউ যদি মা ডাকে অন্তর ভেঙে যায়, কেউ যদি বাবা বলে তাদের অন্তর ভেঙে যায়। হায় আমার মা নাই, আমার বাবা নাই, তাদেরকে আমি দেখি না, কেমন আছে জানি না। ছেলেটা সবাই মনে করছে ছেলেটা অফিসার, মায়ের দুঃখে কাঁদতেছে, মা হারে গেছে, মায়ের অন্তর জ্বলতেছে, এই জন্য কাঁদতেছে জনাজার মধ্যে। জনাজার যখন ইমাম সাহেব তৃতীয় তাকবীর যখন দিছে, ছেলেটা জোরে একটা চিৎকার মেরেছে, হায়রে জোরে একটা চিৎকার মেরেছে। ইমাম সাহেব যখন সালাম ফিরালেন, ছেলেটাকে সবাই ধরলেন, ভাই কাঁদিস না, মা মারা গেছে, তুই কাঁদিস না ভাই, কাঁদিস না। ছেলেটা বলতেছে, আব্বু বাইরা আমার, আজি বাড়ির এলাকার বাইরা আমার, তোমরা তো আমার বন্ধু, তোমরা ভালো করে জানো আমি আমার মা মারা গেছে, এই জন্য কাঁদতেছি না। তুই কেন কাঁদো ভাই? ও ভাই আমি কাঁদতেছি, হুজুর যখন তাকবীর দিয়ে যখন সানা পড়ে, কোনো মতো আমি সানাটা পড়লাম, এরপরে যখন তো দুরূদ শরীফ পড়ে কোনো মতো দুরূদ শরীফটা আমি কোনো মতো পড়লাম, কিন্তু যখন জানাজার দোয়াটা পড়ার টাইম আসলো, তখন আমি দেখতেছি জানাজার দোয়াটা আমি পড়তে পারি না, আমি জানাজার না দোয়াটা আমি জানি না। এই জন্য আমি কেঁদে দিয়েছি, হায়রে আমার বাবা আমাকে 50,000 40,000 টাকা খরচ করে আমাকে কত লেখাপড়া করাইছে, আমাকে জানাজার দোয়াটাও শিক্ষা দেয় নাই। আজকে আমি মায়ের জানাজায় এসে আমার মায়ের জন্য একটু দোয়া করব, সেই দোয়াটাও আমি পড়তে জানি না। যেরকম সন্তানদের যেমন মা বাবার প্রতি হক আছে, মা বাবার প্রতিও সন্তানদের হক আছে, দুজনের পারস্পরিক হক আছে। এই জন্য আপনি দেখবেন মা বাবারা যদি আজকে বলে আমার সন্তান আমাকে মানে না, তাহলে বুঝে নিতে হবে এই মা বাবা সন্তানদের হক যথাযথভাবে আদায় করে নাই। কোরআনে কারিমের দিকে আপনি তাকান, 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমানের 13-14 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন ওয়াজ করতেছেন, বয়ান দিচ্ছেন, মৃত্যুর আগে আমরা তো সম্পত্তি নিয়ে কথা বলি, আব্বু আমি মারা যাচ্ছি, সম্পত্তি এই করবে করবে, দোকানে এভাবে করবে, আমরা তো সেটা নিয়ে কথা বলি। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে এমন একটা ওয়াজ করলেন, এই ওয়াজটা এত ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ওয়াজটা সূরা নামে, সূরা লোকমান নামে আল্লাহ তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম নবী নন, একজন আল্লাহর বান্দা, আল্লাহর বুজুর্গ বান্দা। তার ওয়াজটা আল্লাহর এত ভালো লেগেছে, পুরো কোরআন বানিয়ে দিয়েছেন। কি বলেছেন? তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন, আব্বু আমি তোমাদেরকে ওয়াজ করি মরণের সময়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আব্বু ভালো করে শোন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। আব্বু খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় অপরাধ। আপনারা বলবেন হুজুর আমরা তো শিরিক করি না,
কিন্তু আপনি বলেন শিরিক করেন না, মূর্তি পূজা করেন না, কিন্তু বন্ধু আপনি যখন কোনো মাজারে যান তখন আপনি তো সিজদা দেন, কোনো বাবার কাছে গেলে আপনি সিজদা দেন, গাছ দেখলে আপনি নম নম করেন। তাহলে বন্ধু কোনো মাজারে কোনো মানুষের সামনে আমরা মুসলমান কোনোদিনও সিজদা করতে পারি না, কারণ এই সিজদাটা একমাত্র যার জন্য, তিনি কে? আল্লাহর জন্য। লোকমান বলতেছেন, আব্বু খবরদার শিরিক করবি না। এখন আপনাদের প্রশ্ন জাগে, লোকমান মৃত্যুর সময় বলতে পারতেন, দেখো আমি মারা যাচ্ছি, তোর মাকে তুই দেখিস, তোর মার দেখাশোনা করিস, এটা তিনি ওয়াজ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, এখন দেখেন মা বাবার খেদমত কি মা বাবাকে জোর করে করাতে হবে, নাকি মা বাবার খেদমত ছেলেদের অন্তরে যিনি ঢুকিয়ে দিবেন তিনি কে? তাহলে কি করতে হবে? মা বাবাকে ছেলেদেরকে আল্লাহর পরিচয় করে দিতে হবে। সকালবেলা নিয়ে যাবেন ছেলেদেরকে নামাজে, মক্তবে। এই ছেলেরা যখন আল্লাহ চিনবে, এই ছেলেরা যখন আল্লাহ এবং রসুলকে চিনবে, নিশ্চিত এই ছেলেরা কোনোদিনও মা বাবার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ নিজে ঢুকিয়ে দেবেন। এই আয়াতের ভিতরে আপনি দেখছেন লোকমান একটা ওয়াজ করেছে, আল্লাহকে মানবা। আল্লাহ বলছে, ছেলে আমিও তোকে ওয়াজ করছি, তোর মা বাবাকে মানবি। আল্লাহু আকবার, কত সুন্দর মিল। তাহলে উভয় পক্ষের হক আদায় করতে হবে। সন্তান যখন আমাদের সন্তান আছে, আমরা ছেলেদেরকে কত আদর করি, সোহাগ করি, সুমা দিই, কত আদর লাগে, কত সোহাগ লাগে, দেখলে মনটা ভরে যায়। এই সন্তান হলো নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক নারীদেরকে, স্ত্রী এবং সন্তানদেরকে আল্লাহ পাক সৌন্দর্য করে দিয়েছেন। ওদের দেখলে ভালো লাগবে, ছেলেদেরকে দেখলে, স্ত্রীকে দেখলে মন ঠান্ডা হয়ে যাবে। এই জন্য এরা নিয়ামত। কিন্তু বন্ধু আমার, হাজির বাজারের মুসলমানরা, সন্তান নিয়ামত, কিন্তু সন্তানের পক্ষে যখন আপনি হক আদায় না করবেন, সন্তানের দেখাশোনা না করবেন, তাহলে সন্তান আপনার জন্য কিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা? নিয়ামত ঠিক আছে, যদি ছেলে যদি আল্লাহ না চিনে, মা বাবার হক আদায় না করে, তাহলে এরা কিন্তু কিয়ামত হয়ে যাবে। কেমন কিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, সন্তানরা যখন আল্লাহকে চিনবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, মা বাবাও সন্তানকে ধরে ছোটকালে দোকানে দিয়ে দিয়েছে, ছোটকালে টাকা ইনকামের মধ্যে দিয়ে দিয়েছে, লেখাপড়া করায় নাই, নুরানিতে পড়ায় নাই, নামাজ শিখায় নাই। এই সন্তান কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, এই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাব না, আমার মা বাবা কোথায় একটু দাও। বাবাকে ধরবেন, বাবাকে সন্তানরা কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে পা দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। ছেলে বাবাকে নিয়ে যাবে, জুতা দিয়ে লাথি দিবে, পা দিয়ে বলবে, তুই আমাকে নামাজ পড়ালি না, আজকে যদি আমি নামাজ পড়তাম আমি জান্নাতে যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। একটু একটু আল্লাহু আকবার বলবেন, কারণ এক বছর পরে মাহফিল। যতবার আল্লাহু আকবার বলবেন, প্রত্যেকবার আল্লাহ 90টা সওয়াব দিবেন। যেরকম সুবহানাল্লাহ বলবেন, এখন খবর জানার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন এই সন্তানরা আল্লাহকে বলবে, আল্লাহ এরা আমার বাবা, এরা আমাদেরকে নামাজি পড়ায়, নামাজ পড়ায় নাই, এই জন্য আমি কেন জাহান্নামে যাব? মা বাবাকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে যাব। তাহাতা আকদামিনা মানে হচ্ছে জোতা পায়ের নিচে দিবেন মা বাপকে। কত বড় অপমানজনক কথা! একটাই কারণ, সন্তানদেরকে আপনি নামাজি বানান নাই, আল্লাহকে চিনেন নাই। এই সন্তান যখন আল্লাহকে চিনবে, তখন এই সন্তান নিশ্চিত মা বাবার খেদমত করবে। সন্তান নিয়ামত,
যদি কথা না মানে, ইসলাম উপর না চলে, এরা কিন্তু কিয়ামত হবে। এই জন্য সন্তান থাকাও নিয়ামত। একজন বুজুর্গ বিয়ে করে নাই, বলে জামিলে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহকে নিয়ে আসি। বিয়ে করে নাই, একদিন তিনি স্বপ্ন দেখতেছেন কিয়ামত হয়ে গেছে। ছেলেরা অনেক মা বাপকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ছেলে হাফেজ, ছেলে কোরআনের হাফেজ। এই কোরআনের হাফেজ হওয়ার কারণে বাবার হাত ধরে ছেলেটা জান্নাতে নিয়ে যাচ্ছে। অথবা অনেক শিশু আছে ছোটকালে মারা গিয়েছে, ছোট শিশু মারা গিয়েছে, কিয়ামতের দিন বাপকে হাতে ধরে বলছে, আল্লাহ আমি দুনিয়ায় ছোট ছেলে থেকে মারা গিয়েছে, মা বাবার ভালোবাসা পাই নাই, আমি মা বাপকে ছাড়া জান্নাতে যাব না, আমার বাপকে দেন, মাকে দেন, ধরে জান্নাতে নিয়ে যাচ্ছে। তখন এই বুজুর্গ এই স্বপ্ন যখন দেখলেন, তিনি সাথে সাথে বিয়ে করলেন। সাথে সাথে বিয়ে করলেন। বিয়ে করার পরে ওনার একটা সন্তান হলো। সন্তানটা মারা গেছে। তখন তিনি বলতেছে, আল্লাহর শুকরিয়া। লোকেরা বলল, কিরে আপনি অনেকদিন বিয়ে করলেন, আবার বিয়ে করলেন, বিয়ে করার পরে ছেলে একটা হলো, আবার ছেলে যখন মারা গেছে আপনি শুকরগুজারি করলেন, কারণটা কি? ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, আমি স্বপ্ন দেখলাম ছোট ছেলে যখন মারা যায়, এরা কিন্তু মা বাপকে জান্নাতে নেওয়ার একটা কারণ হয়। আমি এই জন্য এই নিয়তে বিয়ে করলাম। বিয়ে করার পর আল্লাহর কাছে ছেলে চাইলাম, আল্লাহ ছেলে দিল। এবং ছেলেটা ছোট কালে যখন মারা গেল, আমি বেশি খুশি হয়ে গেছি, কারণ আমি আশা রাখি এই ছেলের কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। ছেলে নিয়ামত, কিন্তু এদেরকে দিন শিখাতে হবে। এই জন্য আমার মুসলিম তাওহীদি জনতা, আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে সন্তানদের। ফার্স্ট রেসপন্সিবিলিটি, প্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে একজন ভালো সন্তান যদি পেতে চান, আপনাকে একজন নেককার স্ত্রী আপনাকে বিয়ে করতে হবে। যদি আপনি ফলটা ভালো পেতে চান, যাকে বিয়ে করবেন তিনি নেককার হতে হবে। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন বিয়ে করবে চারটা জিনিস তোমরা দেখবে। তার মাল দেখবে, তার বংশ দেখবে, এবং তার সৌন্দর্য দেখবে, তার দিন দেখবে। এই চারটা বিষয়ের মধ্যে যার দিনদারি বেশি থাকবে তাকে তোমরা বিয়ে করো। এই জন্য এক নম্বর দায়িত্ব হবে, আপনি যখন বিয়ে করবেন একটা নেককার ভালো মেয়ে, ভালো বংশ দেখে আপনি বিয়ে করবেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সব কিছু সম্পদ, দুনিয়ায় গাছপালা, স্বর্ণ চাঁদি যা কিছু আছে সব কিছু এক পাল্লায় দেন, আর এক পাল্লায় যদি একজন নেককার আবেদা সালেহা নারীকে এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সম্পদ রয়েছে একজন আবেদা সালেহা নারী অনেক গুণে দামি। দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে, একজন ভালো নারী একদিকে। আল্লাহ রসুল বলেন নারীটা দামি হবে। তাহলে এই জন্য এক নম্বর আপনার দায়িত্ব হবে, যারা বিয়ে করছেন ওদের আর চিন্তা করার দরকার নেই, যেটা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ঠিক কিনা? যারা করেন নাই তারা নিয়ত করবেন একটা ভালো মেয়ে যেন বিয়ে করা যায়, কারণ ভালো মেয়ে যদি নেককার হয় আপনার ছেলেটাও নেককার হবে। এক নম্বর দায়িত্ব হলো মেয়েটা দেখবেন। দুই নম্বর, বিয়ে করার পর নেক সন্তানের জন্য আপনি দোয়া করবেন। যাতা সন্তান না, 10টা সন্তান দরকার নাই, একটা সন্তান যদি নেককার হয় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিন, তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ আমাকে একটা ছেলে দেন, এটা বলতে পারতেন, তিনি এটা বলেন। তিনি বলছেন সলিহিন, আল্লাহ আমাকে একটা ছেলে দাও যে ছেলেটা হবে নেককার। এই জন্য বিয়ে করার পরে নামাজ যখন পড়বেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে একটা ছেলে দিবা, ছেলেটা যেন নেককার হয়, এটা যেন আমার নাজাতের ওসিলা হয়। 2 নম্বর কাজ। জোর বলেন কয় নম্বর কাজ? আপনাদের মনোযোগ আছে তো?
আমি কিন্তু আপনাদের সন্তান, আপনাদের পরিচিত জন, শুনবেন। আবার বলেন না যে আমার কথা না, ডাকাইয়াদের কথা শুনবো। ওদেরও শুনবেন, আমাদের কথা আর বেশি শুনবেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, 3 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রশংসা করা। যখন আপনার সন্তান হবে, দুনিয়ায় যখন আসবে, তখন আপনি নাচ গান না করে প্রথম কাজ হবে আপনি শুকরগুজারি করবেন কার? কারণ এই সন্তান যিনি দিয়েছেন তিনি কে? শহরে বন্দরে অনেক ধনীদের খবর আমরা জানি, বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্পদ আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা ছেলে নাই, কান্নাকাটি করে, বাবার মাজারে যায়, কোথাও দৌড়াদৌড়ি করে, সন্তান নাই। আল্লাহ যে আপনাকে একটা সন্তান দিছে, এই জন্য সর্বপ্রথম আপনি আল্লাহর শুকরগুজারি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন সন্তান পেয়েছেন, ইসমাইলকে যখন 90-100 বছর বয়সে যখন তিনি সন্তান পেয়েছেন, এত খুশি হয়ে গেছে, তিনি ডান্স পার্টি দেয় নাই, তিনি গান বাজানার আসর করে নাই, তিনি আল্লাহর শুকরগুজারি করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম শব্দ বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই বুড়ো বয়সে তুমি ছেলে দিয়েছো, তোমার শুকরিয়া। এই জন্য 3 নম্বর কাজ হবে, ছেলে যখন হবে শুকরগুজারি করবেন আল্লাহ। 4 নম্বর কাজ, এরপরে আজান দিবেন, কানে আজান, একামত দিবেন। ছেলে হলে তার ডান কানে আজান, বাম কানে একামত দিবেন বড় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তোর নাতিরা যখন হলো, তিনিও আজান দিয়েছেন, একামত দিয়েছেন। উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে, তিনি বলেন আমি রাসূলকে দেখেছি, আযানা, রাসূলকে আমি দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু। হযরত হাসান যখন জন্মগ্রহণ করেছে, আমি নিজে দেখেছি রাসূল পাক তাদের কানে আজান এবং একামত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, ছেলে, ছোট ছেলে, উনি আজান দিল কি, একামত দিলে কি, উনি তো বুঝে না। আমরা বর্ণনা না বুঝে আজানের মর্ম, উনি তো বুঝে না। ওনাকে কেন আজান দিতে হয়? 3টা কারণ। জোরে বলেন কয়টা কারণ? 3টা। 1 নম্বর কারণ হলো, ছেলেটা মায়ের গর্ভে ছিল, শয়তান মায়ের গর্ভে কোনো ডিস্টার্ব করতে পারে নাই। যখন দুনিয়া আগমন করলো, সাথে সাথে শয়তান দূরে আসে এই ছেলেকে ডিস্টার্ব করার জন্য, কাফের বানিয়ে ফেলার জন্য। এই জন্য মুহাদ্দিসরা বলেন আজান দাও, আজান দিলে শয়তান সাথে সাথে সেখান থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, ছেলেটা মায়ের গর্ভে ছিল তো, ছোট একটা জায়গায়, যখন দুনিয়া আসছে, চোখ খুলছে, দেখছে বিশাল একটা দুনিয়া, তখন ওনার ভিতরে অহংকার চলে আসবে, বাহ আমি তো এখন দুনিয়ার মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য তার কানে আজান দাও, আল্লাহর নামটা শোনাইয়া দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এটা শোনাইয়া দাও। এই ছেলে দুনিয়ায় দেখার পরে তুমি নিজেকে বেশি বড় ভাবো না, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই ছেলেটার কানে শোনাইয়া দাও, আল্লাহ বড়। 4 নম্বর কারণ হলো, 3 নম্বর কারণ হলো, ওনার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। আমি দেখলাম এখানে এশারের নামাজের আজান হয়েছে, আজানের পরে 7টা বাজে একামত হয়েছে। একামত হওয়ার পরে আমি যে নামাজ শুরু করেছি এশারের সময়, এখন আপনারা বলুন তো, একামতের পরে আমি নামাজ শুরু করতে সর্বোচ্চ কয় মিনিট লেগেছে? বলেন না। একামতের পরে নামাজ শুরু করতে কতক্ষণ লাগে? 5 মিনিট, কয়েক সেকেন্ড, ঠিক আছে না? একামতের পরে তখন সাথে সাথে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, কয়েক সেকেন্ড, অথবা এরকম এক খাতা সোজা করেন, এইদিকে আসেন, এই কয়েক সেকেন্ড পরে আল্লাহু আকবার। এই ছেলেটাকে কথা বোঝানো হচ্ছে, ওই ছেলে দুনিয়ায় চলে এসেছো, ঠিক আছে, তোমার আজান হয়ে গেছে, তোমার একামত হয়ে গেছে, তুমি মনে করো না এই দুনিয়ায় বহুদিন থাকবা,
আজান একামতের পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে যেমন অল্প সময় আছে, তুমিও দুনিয়া অল্প সময় থাকবা। কিছুক্ষণ পরে অথবা কয়েক বছর পরে, 50-60 বছর, 10 বছর, 20 বছর পরে তোমার জানাজার নামাজ কিন্তু রেডি আছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জানাজার নামাজে আজানও নেই, একামতও নেই। কারণ আপনার জন্মের সময় আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু নামাজটা বাকি। তার মানে আজান একামতের পরে অল্প সময় বাকি আছে, তারপর আপনার নামাজ, অল্প সময় দুনিয়া থাকবেন। আমার মুসলমান ভাইয়েরা, 5 নম্বর দায়িত্ব হলো আজান একামতের পরে 7ম দিনে আপনার দায়িত্ব হচ্ছে তাহনিক করা। কয়েকদিন পর অথবা কিছুক্ষণ পরে একজন বুজুর্গ আলেম ডেকে ছেলেটার জন্য দোয়া নেবেন, ছেলেটাকে তিনি দোয়া করবেন, তাহনিক করা, খেজুর সিবেয়া ছেলেটার মুখে কিছু দিবেন, এরকম করে একটা দোয়া করাবেন, এটাকে বলা তাহনিক। রাসূল পাক করেছেন। হযরত আবু মুসা আশআরী তার বড় সন্তান যখন হলো, তখন তিনি বলেন, উলিদালি গোলামুন ফাতাইতু বিহিন নাবিয়্যা ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু বিতামারাতিন। তিনি হেজুর দিয়ে রাসূল পাক আমার ছেলেকে তাহনিক করেছেন এবং দোয়া করেছেন, আমার ছেলের জন্য দোয়া করেছেন, বিল বারাকা, বরকতের জন্য, ওয়াদাফাহু ইলাইয়া, এবার আমাকে দিয়ে দিলেন। এই কাজটা করবেন, কোনো বুজুর্গ আলেম দিয়ে ছেলের জন্য একটু দোয়া করাবেন, এটা রাসূল পাকের সুন্নাহ। 6 নম্বরে মা বাবার দায়িত্ব হলো সন্তানদের প্রতি বুকের দুধ পান করানো। আজকের সমাজে মা বাবা মারা দুধ পান করে না, নিজের শরীর ভেঙে যাবে, বডি নষ্ট হয়ে যাবে, এজন্য দুধ পান করে না। অথচ 2টা বছর মাকে দুধ পান করা, এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলছেন, মা তোমার কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন, প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন, এরপরে 2টা বছর তোমাকে দুধ খাওয়াইয়েছেন। কমসে কম 2 বছর দুধ খাওয়াতে হবে ছেলেকে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। এই জন্য মা বাবা সন্তানকে দুধ খাওয়াবেন, পবিত্র অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন। খাজা মাইনুদ্দিন চিশতি বর্তমান ভারতের জমিনে যিনি শুয়ে আছেন, খাজা আজমিরি, আজমির শরীফ চিনেন কিনা সবাই? নাম শুনছেন, জান নাই, অনেকে গেছেন। আজমির শরীফ এটা ভারতবর্ষের খাজা মাইনুদ্দিন চিশতি ইয়ামান থেকে এসেছেন, ভারতের এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। একদিনই 90 লক্ষ পর্যন্ত হিন্দু তার হাতে ইসলাম কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভারতবর্ষে 800 বছর ধরে মুসলমানরা শাসন করেছে। বাবরি মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে সম্রাট বাবরের নামে। আমার মনে হয় সম্রাট বাবর যদি এগুলো দেখতো, তখন তিনি বলতেন, আমি এত বছর শাসন করেছি, কোনো হিন্দু মন্দির আমি ভাঙি নাই, কোনো হিন্দুকে আমি আঘাত করি নাই। আজকে হিন্দুরা যদি আমার বাবরি মসজিদ ভেঙে দিবে, এটা যদি আমি জানতাম, মুসলমান শাসকরা যদি চাইতো, ভারতবর্ষে একজন হিন্দু পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। ঠিক কিনা বলে? মুসলমান সম্প্রীতিতে বিশ্বাস করে, মুসলমান কাউকে আঘাত করে না। আজকে ভারতে মসজিদ ভেঙে দেওয়া হয়, ভারতের হিন্দু তারা উগ্রবাদীরা আমার বাংলাদেশ আক্রমণ করার পরিকল্পনা করে। আমরা 90% মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকি, তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলব। ঠিক কিনা বলো? এটা মুসলমানদের দেশ, এটা শাহজালাল ইয়ামানির দেশ। শাহজালাল ইয়ামানির তাকবীরের আওয়াজ শুনে যেমন গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল, ইনশাআল্লাহ মুসলমানরা যেমন ঐক্যবদ্ধভাবে যদি আবার তাকবীর দিতে পারে, এরকম করে জমিনে ইসলাম কায়েম হবে। ঠিক কিনা বলেন? এই খাজা মাইনুদ্দিনের তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়ে তিনি যখন ঘরে আসলেন, হাসতেছে, আনন্দ। তার মা বলতেছে, ছেলে কি হয়েছে, তোমার এত খুশি কেন? তিনি বলেন, আমি খুশি হব না? কি হয়েছে? আমি আজকে দাওয়াত দিয়েছি ভারতবর্ষের জমিনে, আনা সাগরের এই কারামতি দেখে আমার হাতে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ হিন্দু
আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, এই জন্য আমি খুশি। মা বলতেছে, আব্বু তোমার হাতে এত হিন্দু ইসলাম কবুল করলো, এটা খুশি, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা আমি তোমার মায়ের ক্রেডিট। খাজা আজমির বলতেছেন, এটা কেমন কথা? দাওয়াত দিলাম আমি, আমার হাতে ইসলাম কবুল করলো, তুমি তো ঘর থেকে বাইরে হও নাই, তুমি কেমনে, তোমার কিসের কে? মা বলতেছে, আব্বু তুমি যখন ছোট ছিলে, ছোট শিশু যখন তুমি ছিলে, তোমাকে যখন আমি দুধ পান করাতাম, আমি যখন তুমি যখন দুধ চাইতে, তখন আমি তোমাকে দুধ দিতাম না, আগে উজু করতাম, আগে উজু করে তারপরে তোমাকে আমি নামাজ পড়ে তারপরে তোমাকে দুধ দিতাম। রাত 1টায় চাইতি, 2টায় চাইতি, যত রাত হোক না কেন, তুমি যখন দুধ চাইতে আগে আমি উজু করতাম, তারপরে তোকে আমি পবিত্র অবস্থায় তোকে আমি দুধ দিতাম। আব্বুরে কোনোদিন নাপাকি অবস্থায় তোকে আমি দুধ দিই নাই। আজকে যে তোর হাতে এত হিন্দুরা মুসলমান হয়েছে, এটা আমি মা তোকে পবিত্র অবস্থায় বড় করেছি, এটা হলো আমি মায়ের ক্রেডিট, আমি মায়ের ক্রেডিট। এই জন্য সন্তানকে যখন মা বাবা ধীরে ধীরে দ্বীনের পথে লালন পালন করবে, এই সন্তানকে যিনি জগৎ বাঁচা করে দিবেন তিনি কে? এই জন্য মা 2 বছর দুধ খাওয়াবেন, এটা দায়িত্ব। 7 নম্বর হলো মা বাবার দায়িত্ব হচ্ছে তাআইনুল ইসমিল হাসান, একটা সুন্দর নাম রাখতে হবে। একটা সুন্দর কি রাখতে হবে? নাম। আমরা নাম রাখি কি? পিন্টু, মন্টু, বল্টু, ব্রাশপায়ার, সাগর, নদী, ঠিক কিনা? বৃষ্টি। তখন সাগর চিঠি লেখে, আমার সাগর, সাগরের বুকে বৃষ্টি, এই অবস্থা আমাদের নাম। রাসূল পাক বলেছেন সুন্দর একটা নাম রাখতে হবে। আল্লাহর নবী বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমা আবাইকুম ফাহসিনু আসমাইকুম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের বাপের নাম ধরে ডাকা হবে, ওনার ছেলের নাম ধরে ওনাকে ডাকা হবে, অমুকের বাপ এদিকে আসো। কিয়ামতের দিন যদি বলে পিন্টুর বাপ, মন্টুর বাপ, এরকম বলে আপনার লজ্জা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, সুন্দর একটা ছেলের নাম রাখো, যেন সবার সামনে ডাকলে যেন তুমি সম্মানিত বোধ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আরেকটা প্রিয় নাম হলো আব্দুর। মাশাআল্লাহ, আপনারা বুঝে ফেলেছেন হাদিস। এই মাহফিলের আয়োজনে আমার ছোট ভাই হাফেজ আব্দুর রহমান সুন্দর নাম রেখেছে বাবা, হাদিস থেকে 2টা সুন্দর নাম, পছন্দনীয় নাম আল্লাহর কাছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই নামগুলো রাখবেন, সাহাবীদের নাম রাখবেন, পছন্দ। নাম নিয়ে একটা গল্প মনে পড়ে গেছে। একটা ঘরে মুরব্বী থাকে আর মুরব্বীর সাথে দাদি থাকে, দুজন থাকে একটা ঘরে, ঘরটা ভাঙাচোরা। তো একটা রাতে চোর ঢুকেছে। কি ঢুকেছে? চোর। আপনাদের এলাকাতে চোর নাই? ডাকাত আছে, ডাকাত তো সব পালিয়ে গেছে, ঠিক কিনা? আমাদেরকে যিনি পরিবেশ শান্ত করে দিয়েছেন তিনি কে? সব আল্লাহর শুকরগুজারি করবেন। ঘরে চোর ঢুকেছে। যখন চোর ঢুকেছে, মুরব্বী বুড়া মানুষ ঘুম ভেঙে গেছে, দেখছে চোর ঢুকে মাল সামানা যা আছে সব বস্তাবন্দি করতেছে। এখন মুরব্বী বুড়া মানুষ, দুর্বল মানুষ, হাঁটতে পারে না। তখন মুরব্বী বলে, আমি যদি বলি চোর, তখন চোর তো আমাকে ফিটে মেরে ফেলবে, এই জন্য চোর বলা যাবে না। এখন মুরব্বী আস্তে আস্তে ফাঁসে যিনি আছে দাদি, ওনাকে বলতেছে, এই শোনো ছোট, আস্তে করে কথা শোনো, ঘরে চোর ঢুকছে, আওয়াজ করবা না। আমি তোমাকে একটা গল্প বলি, মনে করবো আমি বলবো যে আমাদের একটা ছেলে হবে, ওনার নাম বলবো, আমি বলবো ওনার নাম রাখবো ইব্রাহিম, আর তখন তুমি বলবে না আমার ছেলের নাম রাখবো আমি চোর, এটা বলবো। এখন মুরব্বী আস্তে আস্তে ঘুম ভাঙার মতো করতেছে, ঘুম ভাঙছে। দাদিকে ডেকে বলছে, শোনো আমি একটা স্বপ্ন দেখেছি। দাদি বলে, এত রাত্রে কিসের স্বপ্ন? আরে তুমি শোনো না, আমি একটা স্বপ্ন দেখেছি, আমাদের নাকি একটা ছেলে হবে। আমি ছেলের নামটা মনে মনে রেখে দিয়েছি, আমার ছেলের নাম রাখবো আমি ইব্রাহিম।
দাদি বলে না, ছেলে হলে আমার কষ্ট আছে, আমি আমার একটা নাম রাখবো। আমার যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখবো সোর। কি সোরাইয়া শুনতেছে সব, সোরাইয়া হাসতেছে, মা দেখুন নি কি স্বপ্ন দেখছে। তখন দাদা বলছে না আমার ছেলের নাম ইব্রাহিম, দাদি বলছে না সোর। তখন দাদা বড় করে বলতেছে ইব্রাহিম, দাদি বলে সোর। ইব্রাহিম সোর, ফাঁসের ঘরে ঘুমাচ্ছে ইব্রাহিম, তিনি তো বুঝে ফেলছে ঘরে চোর ঢুকছে। তখন তিনি বের হয়ে চিৎকার মেরে বলতেছে ইব্রাহিম, ও এলাকাবাসী, চোর ঢুকছে আমাদের ঘরে, আমাদের দাদার ঘরে চোর ঢুকছে। তখন তারা চতুর্দিক থেকে যখন ঘিরে ফেলছে, সুরাইয়া বলছে মা আমি তো আটকে গেলাম। এই জন্য আমার বন্ধুরা, সুন্দর একটা যদি নাম রাখি, কিয়ামতের দিন আমাদেরকে যিনি সম্মানিত বানাবেন তিনি কে? সুন্দর নাম রাখবেন, আবুড়ি জাবুড়ি, ব্রাশ ফায়ার, ফানসার, এরকম নাম রাখবেন না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, অনেকে নাম রাখে তুফান, বৃষ্টি, এগুলো নয়। 8 নম্বরে আপনার দায়িত্ব হলো নামের পরে মাথা মুন্ডানো, আকিকা দেওয়া। আকিকা দেওয়া 7ম দিনে আকিকা দেওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন রাহিনা বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইখলাকু রাসুহু। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের সন্তান যখন জন্ম নিবে তখন তোমরা তার 7ম দিনে মাথা মুন্ডাইয়ে ফেলবা এবং আকিকা দিবা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। এখন আপনারা বলবেন হুজুর আমরা ছেলে বলে আমাদের জরিমানা নাকি, 2টা কেন? তার কারণটা হচ্ছে আপনাদের এলাকায় ছেলে হলে বাবা বেশি খুশি হয়। ছেলে যখন হয়েছে মা আমার ছেলে হয়েছে খুশি। আল্লাহ বলেন, রসুল বলেন, তুমি যখন তো বেশি খুশি হয়েছো এই জন্য তোমাকে 2টা ছাগল দিতে হবে, 2টা। এবং মেয়ে হলে 1টা, আকিকা দিতে হবে এবং মাথা মুন্ডাতে হবে। 9 নম্বরে মা বাবার দায়িত্ব হলো খতনা করা, সুন্নাহ, খতনা করাতে হবে। 10 নম্বরে মা বাবার দায়িত্ব হচ্ছে তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা দেওয়া। আমি যে আয়াতটা পড়েছি, লোকমান আলাইহিস সালাম যখন ছেলেকে বলছে আব্বু খবরদার শিরিক করবা না, একটা ছেলেকে দ্বীনদারি শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া। এই জন্য আমার হাজির বাজারের মুসলমানরা, আপনার সন্তানদেরকে আপনি দ্বীন শিখাবেন, নামাজি বানাবেন, দরে দরে মসজিদে নিয়ে আসবেন। তাদেরকে অন্তত ছোটকালে কোরআনে কারিমের বাসা বাসা সূরাগুলো মুখস্থ করাবেন, নামাজটা সুন্দরভাবে শিক্ষা দিবেন। আজকের সমাজে সন্তান ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টার পাস করেছে, কিন্তু শুদ্ধ করে কোরআনটা পড়তে পারে না, এরকম ছেলে বুঝি এখানে নাই? আছে। তার বড় দুর্ভাগ্য, আপনার সন্তানকে যখন আপনি নামাজে পড়াবেন, ফুরকানিয়ে দিবেন, ছোটকালে নূরানিতে দিবেন, অন্তত প্রাইমারি লেভেলটা যদি আপনি কোরআন শিক্ষায়, মাদ্রাসার নূরানি শিক্ষায় দেন, তাহলে এই ছেলেটা পরবর্তীতে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে। এই ছেলেটা অন্তত ভুল করে নামাজ পড়বে না, শুদ্ধ করে তেলাওয়াত করবে, ঠিক কিনা? একটা গল্প পড়েছি, ছেলে বড় অফিসার, শিল্পপতি বড় অফিসার ছেলে, মা মারা গিয়েছে, হাজির বাজার মাঠে জানাজা হবে। হাজির বাজার মসজিদের খতিব যিনি, তিনি মায়ের জানাজা পড়াচ্ছেন। ছেলেটা পিছনে দাঁড়াইছে, হুজুরের পিছনে দাঁড়াইয়া ছেলে বক্তব্য দিয়েছে, আমার মাকে মাফ করে দিয়েন, দোয়া করিয়েন, হুজুর আপনি নামাজ পড়ান। হুজুর যখন নিয়ত করেছে, ছেলেটা হা করে কেঁদে দিয়েছে। আবার যখন তাকবীর বলে, ছেলেটা আবার কাঁদতেছে। মানুষরা মনে করেছে হয়তোবা ছেলেটা মা মারা গিয়েছে, এই জন্য কাঁদতেছে। মা বড় সম্পদ, মায়ের মতো তুলনা করা যায় এরকম কোন সম্পদ আছে নাকি? মা কথাটি ছোট বটে কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আর নাই। দিও না তো মায়ের মনে বেতা বেদনা, আল্লাহর নবী নারাজ হবেন সোনার মদিনা। মা বড় সম্পদ, তারা আমাদের জন্য জান্নাত, তারা আমাদের জন্য জাহান্নাম। যাদের মা নাই,
যাদের বাবা নাই তারা জানে কত বড় সম্পদ তারা হারিয়ে ফেলেছে। কেউ যদি মা ডাকে অন্তর ভেঙে যায়, কেউ যদি বাবা বলে তাদের অন্তর ভেঙে যায়। হায় আমার মা নাই, আমার বাবা নাই, তাদেরকে আমি দেখি না, কেমন আছে জানি না। ছেলেটা সবাই মনে করছে ছেলেটা অফিসার, মায়ের দুঃখে কাঁদতেছে, মা হারে গেছে, মায়ের অন্তর জ্বলতেছে, এই জন্য কাঁদতেছে জানাজার মধ্যে। জানাজার যখন ইমাম সাহেব তৃতীয় তাকবীর যখন দিছে, ছেলেটা জোরে একটা চিৎকার মেরেছে, হায়রে জোরে একটা চিৎকার মেরেছে। ইমাম সাহেব যখন সালাম ফিরালেন, ছেলেটাকে সবাই ধরলেন, ভাই কাঁদিস না, মা মারা গেছে, তুই কাঁদিস না ভাই, কাঁদিস না। ছেলেটা বলতেছে, আব্বু ভাইরা আমার, ও হাজিবাজি, হাজি বাড়ির এলাকার বাইরা আমার, তোমরা তো আমার বন্ধু, তোমরা ভালো করে জানো আমি আমার মা মারা গেছে, এই জন্য কাঁদতেছি না। তো কেন কাঁদো ভাই? ও ভাই আমি কাঁদতেছি, হুজুর যখন তাকবীর দিয়ে যখন সানা পড়ে, কোনো মতো আমি সানাটা পড়লাম, এরপরে যখন তো দুরূদ শরীফ পড়ে কোনো মতো দুরূদ শরীফটা আমি কোনো মতো পড়লাম, কিন্তু যখন জানাজার দোয়াটা পড়ার টাইম আসলো, তখন আমি দেখতেছি জানাজার দোয়াটা আমি পড়তে পারি না, আমি জানাজার না দোয়াটা আমি জানি না। এই জন্য আমি কেঁদে দিয়েছি, হায়রে আমার বাবা আমাকে 50,000 40,000 টাকা খরচ করে আমাকে কত লেখাপড়া করাইছে, আমাকে জানাজা দোয়াটাও শিক্ষা দেয় নাই। আজকে আমি মায়ের জানাজায় এসে আমার মায়ের জন্য একটু দোয়া করব, সেই দোয়াটাও আমি পড়তে জানি না। যখন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আপনাকে কোরআন শিখতে হবে, নামাজ পড়তে হবে। ও মা বাবারা, আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিখাবেন, শুদ্ধ করে সূরাগুলো শিখাবেন, অন্তত নামাজটা যেন পড়তে পারে এটা আপনি পড়াবেন, বাধ্যতামূলক, ফরজ, ঠিক কিনা? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটার অর্থ হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর দ্বীন ইলম তলব করা ফরজ। এটা কোন ইলম? এটা প্রাইমারি ইলম। অন্তত প্রাইমারি ভাবে নামাজ, দোয়া, উযুর, গোসল কিভাবে করতে হয়। অনেক মুরব্বী 70 বছর 80 বছর হয়ে গেছে, গোসলটাও করা ফরজ, গোসল কেমনে করতে হয় এটাও জানে না, ঠিক কিনা? এক মুরব্বী নাকে একটা তুলা দিচ্ছে, নাকে তুলা 3 মাস ধরে এক নাকে তুলা দিচ্ছে, আরেক নাকে বাতাস নেই। ছোট নাতিটা নুরানিতে পড়ে, নাতিটা যাইয়া দাদাকে বলছে, দাদা আপনি দেখছি এক নাকে তুলা দিয়েছেন আর এক নাকে বাতাস নেন, কারণটা কি? দাদা বলতেছে, নাতি বলিস না, আল্লাহর নিয়ামতের শুকর গুজারি করতে পারি না, এই জন্য এক নাকে বাতাস নিই, আরেক নাক বন্ধ। কয় মাস? 3 মাস। এটা একদম খুলেন না? না এটা খুলি না। গোসল করার সময় না, এটা নাকে সবসময় তুলা থাকে। মানে উনি বাতাস নিচ্ছেন না, আল্লাহর নিয়ামতের শুকর গুজারি করতে পারতেছেন না, কম নিচ্ছেন, নাক বন্ধ। তখন নাতি বলতেছে, দাদা আমি তো জানি আমার দাদি আছে, 3 মাসে কি আপনি ফরজ গোসল করেন না? আমরা করছি তো। তাহলে তখন কি আপনি নাকের এই যে তুলা এটা সরান নাই? না, সরাই নাই। তাহলে ছোট নাতি বলতেছে, নুরানিতে পড়ে আমাদেরকে হুজুর পড়াইছে গোসলের ফরজ কয়টি? আরে জোরে জোরে বলেন। গোসলের 3টা ফরজ, নাকে পানি দেওয়া, গড়গড়া করে কুলি করা, সমস্ত শরীর দৌত করা। ও নানা, ও না দাদা, আপনি তো ফরজ গোসল করার সময় নাকের যে তুলা নেন নাই, গোসলটা হয় নাই, 3 মাসও তো আপনার নামাজও হয় নাই, ঠিক কিনা? এই জন্য নামাজ, দ্বীনি ইলমগুলো তলব করা আমাদের জন্য নফল নাকি ফরজ? ছেলেদেরকে শিখাবেন, এগুলো শিক্ষা দেবেন। তালিমুল ইসলাম, দ্বীন শিখাবেন। কিভাবে শিখাবেন? 11 নম্বরে তারবিয়াতু আলাল আখলাকিল হাসানা। 11 নম্বরে সুন্দর আদব শিক্ষা দিবেন, ছেলেদেরকে আদব শিক্ষা দিবেন। আদব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক বলছেন, তোমরা শিক্ষা দাও এটা, তাদের তোমাদের ছেলেদেরকে বলো জমিনে যেন গর্ব করে, অহংকার করে তারা জমিনে যেন না চলে, ভদ্র নম্র ভাবে দুনিয়ায় যেন চলে। আজকের আমার সন্তানরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আগেকার সময় দেখতাম ছেলেরা মুরব্বী দেখলে রাস্তা ছেড়ে দিত, এখন এমন অবস্থা হয়েছে মুরব্বীরা
যুবক ছেলেদেরকে দেখলে রাস্তা ছেড়ে দেয়, ঠিক কিনা? আরো মুরব্বী যদি রাস্তা ছেড়ে না দেয়, এই ছেলেরা এমন হয়েছে, মুরব্বী আমাকে সালাম দিলা না কেন, তোমার বিরুদ্ধে মামলা দিব, এইরকম হয়েছে কি হয় নাই? হয়েছে। মুরব্বীদেরকে মামলা দেয়, সালাম দেয় না কেন? এরকম নয়, বরং নম্রতা। যে যুবকরা যত বেশি নম্রভাবে দুনিয়ায় চলতে পারবে, তাদেরকে আকাশে বাতাসে আমার আল্লাহ সম্মানিত করবেন, ঠিক কিনা বলে? 11 নম্বর দায়িত্ব হলো তালিম শিক্ষা দিবেন, ভদ্রতা নম্রতা শিক্ষা দিবেন। হযরত বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি তার মাজারটা আছে ভারতের জমিনে। বখতিয়ার উদ্দিন কাকি আজমির শরীফ আছে। কিছুদিন আগে আমরা শুনলাম ভারতের এই সরকার দাবি করতেছে আজমির শরীফের নিচে নাকি তাদের মন্দির আছে, এই জন্য তারা মামলা করেছে। তারা বাবরি মসজিদের মতো মুসলমানদের এরকম একটা নিদর্শন তারা ভেঙে দেওয়ার পায়তারা করতেছে, ঠিক কিনা? আজকে মুসলমানদের এই দশা। আমরা আবার এখন তাদের পক্ষ আমরা দালালি করি, তারা আমাদের বন্ধু বলি। যারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিচ্ছে, আমরা তাদের বন্ধু দাবি করি, আমরা এটার বিপক্ষে আমরা কথা বলতে পারি না, ঠিক কিনা বলি? বখতিয়ার উদ্দিন কাকির কবর আছে ভারতে। তিনি যখন ছোট ছিলেন মক্তবে যেতেন, মা বাবা বলতেছে আমার ছেলেকে নুরানিতে নিতে হবে, ফুরকানিয়ে দিতে হবে, ছোটকালে ফুরকানিয়ে দিতে হবে। ঠিক আছে, বাবা হাত ধরে ছেলেকে নিয়ে গেছে ফুরকানিয়ে দেওয়ার পরে বাবা ঘরে এসে তার স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন, বলতেছেন ওগো আমার স্ত্রী, আমার ছেলেকে ফুরকানিয়ে দিলাম, ওনাকে আল্লাহর পরিচয় করাতে হবে, কেমনে করাবো? স্ত্রী বলতেছে আমার ছেলে যখন ঘরে আসবে তখন আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, ছেলে যেন আল্লাহকে চিনি। ছেলে আসছে, মা আসসালামু আলাইকুম, আমাকে হুজুর বলছে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য। আব্বু ওয়ালাইকুম আসসালাম, আম্মু আমার খিদে লেগেছে, নাস্তা দেন। বাবা বখতিয়ার উদ্দিন কাকির বাবা বলতেছেন, মা বলতেছে আব্বু নাস্তা দিব, তো নাস্তা তো আমরা দিই না, এগুলো আমরা বানাই না, আম্মু কে বানান? এগুলো বানান যিনি, তিনি কে? এগুলো তো আল্লাহ দেয়। ও আম্মু একটু বলো না নাস্তা কেমনে পাবো, আল্লাহকে কেমনে বলবো? মা বলতেছে আব্বু তুমি এক কাজ করো, 2 নামাজ জায়নামাজ বিছাও, জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ো, নামাজের মধ্যে তুমি আল্লাহকে বলবা আল্লাহ আমি ফুরকানিয়া থেকে এসেছি, আমার খিদে লেগেছে, তুমি আমাকে নাস্তা দাও, এটা তুমি বলবা। ছেলেটা মা বাবা যেমনে শিক্ষা দিচ্ছে ঠিক সেভাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার খুব খিদে লেগেছে, আমাকে আপনি নাস্তা দেন। মা বলছে আপনি নাকি নাস্তা দিবেন। মা সুন্দর করে নাস্তা রেডি করে আলমিরার ভিতরে লুকিয়ে রাখছে। ছেলেটা নামাজ শেষ করেছে, আম্মু বলছি তো আল্লাহকে নাস্তা কই? মা বলতেছে আব্বু নাস্তা তো এমনি পাবা না, তুমি একটু খুঁজে দেখো কোথাও না কোথাও আল্লাহ রাখছে। ছেলেটা খুঁজে যখন আলমিরার ভিতরে গেলেন, দেখছেন রুটি গোশত সুন্দর করে পাকানো আছে। তখন মা বলতেছে আব্বু তুমি যে আল্লাহর কাছে নাস্তা চাইছো, সেই আল্লাহ তোমার জন্য নাস্তা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো মূলত এই অভিনয়টা একমাত্র কারণ হলো ছেলেকে বোঝানো, ছেলেকে এই কথা বোঝানো আমাদের সব কিছু আল্লাহ দেন, এই জিনিসটা বোঝানো। ছেলেটা নাস্তা পাইছি, প্রতিদিন এভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে নাস্তা চাই, মা রেডি করে রাখে। নাস্তাটা তিনি পায়, তিনি মনে করে এগুলো আল্লাহ দে। একদিন মা বাপের বাড়িতে বেড়াতে গেছে, ছেলে একা একা ফুরকানিয়া থেকে যখন আসছে, মা হঠাৎ করে মনে পড়ে গেছে হায় রে আমার ছেলে আজকে ফুরকানিয়া থেকে আসবে, আমিও নাই। ছেলেটা প্রতিদিনের মতো নামাজ পড়বে, আল্লাহর কাছে নাস্তা চাইবে। আজকে যদি নাস্তা না পায় আল্লাহর প্রতি তার একটা যে ভক্তি আছে, ভরসা আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মা সিজদায় পর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি দয়া করে আমার ছেলের যে ভক্তি তোমার প্রতি এটা তুমি নষ্ট করো না। ছেলেটা ফুরকানিয়া থেকে এসে নামাজ পড়লেন 2 রাকাত, যাই নামাজে বলতেছেন আল্লাহ প্রতিদিনের মতো আমারও খিদে লেগেছে, নাস্তা দাও, আজকে মাও নাই, তুমি আমাকে নাস্তা দাও। মা দূরে দূরে চলে আসছে,
দেখতেছে ছেলে খেলাধুলা করতেছে মাঠে। মা বলতেছে আব্বু চল নাস্তা করবি তো। ছেলেটা বলতেছে আম্মু প্রতিদিনের মতো আমি একইভাবে নাস্তা চাইছি আল্লাহর কাছে। আমি খুঁজে দেখেছি, আমি দেখলাম আলমিরা ঠিক নাস্তা পেয়েছি, তবে অন্য দিনের নাস্তার চেয়ে আজকে নাস্তাটা ভিন্ন রকম। সুবহানাল্লাহ। মা বুঝতে পেরেছে কি রকম নাস্তা, নাস্তার যে ধরন, যে গোশতের কথা বলতেছে মা বুঝে ফেলেছে। আমি ধীরে ধীরে তিলে তিলে আমার সন্তানকে আল্লাহর সাথে যে একটা সম্পর্ক করে দিলাম, আল্লাহ এটা পাবে নাই। আজকে আমি ছিলাম না, আমার আল্লাহ স্বয়ং জান্নাত থেকে গোশত রুটি পাঠিয়ে দিয়েছে। এই জন্য বন্ধুরা আমার, এই জন্য তাকে বলা হয় বখতিয়ার উদ্দিন খাকি। এই জন্য আমরা আমার সন্তানদেরকে ছোটকাল থেকে ধীরে ধীরে তিলে তিলে আমার আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? দিবেন, পরিচয় করে দিবেন। 12 নম্বরে সন্তানকে সময় দিবেন। আজকে আমরা মা বাবার সন্তানকে সময় দিই না। বাবাও চাকরি করে, মাও চাকরি করে। রাত্রে আসলে বাবাও মোবাইল টিপে, মা রান্না বান্না করে, মাও মোবাইল টিপে। একটা ছেলে পরীক্ষা নাকি লিখতেছে, তোমার উইশ কি, তোমার আশা কি, তুমি কি হতে চাও? ছেলেটা লিখতেছে আই ওয়ান্ট টু বি এ মোবাইল, স্মার্টফোন। আমি চাই আমি একটা যেন স্মার্টফোন হই। জিজ্ঞেস করা হলে ছেলে তুমি কেন বলছো, তুমি কেন মোবাইল হতে চাও? ছেলেটা বলছি আমাকে সারাদিন মা বাবা সময় দেয় না। রাত্রে আসলে তারা মা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সময় দেয় না। আমি দেখলাম আমার সে মা বাবা মোবাইলকে বেশি সময় দেয়। এই জন্য আমি চাই আমি যদি একটা মোবাইল হই, অন্তত মা বাবা আমাকে বেশি সময় দিবে। যেরকম ঠিক কিনা? এই জন্য বন্ধুরা ছেলেকে সময় দিবেন, ছেলেকে ধীরে ধীরে তিলে তিলে বড় করবেন। এরা বড় হয়ে যেন বেয়াদব না হয়, ভদ্র হয়, নম্র হয়, তাদেরকে বড় করবেন, শিক্ষা দিবেন। 13 নম্বরে তাদের জন্য খরচ করবেন। 14 নম্বরে হালাল রিজিক জোগাড় করবেন। ছেলেদেরকে হারাম খাওয়াবেন না। আপনি ছেলেদেরকে কষ্ট করে হারাম খাওয়ালেন, এই ছেলেটা আপনার বিরুদ্ধে লেগে যাবে, কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করবে। দরকার নেই। প্রয়োজনে শুধুমাত্র চুটকি দিয়ে কান অথবা তরকারি কান, যে নর্মাল কান, তারপরে চুরি করা যাবে, দুর্নীতি করা যাবে না। দেখছেন না আজকে কোটি কোটি টাকা এসারন গ্রুপ বলেন, তারা যে হারে চুরি করে, ওদের কি অভাব ছিল? যা আছে তারা তো 100 বছর চলতে পারে, তারপরে তাদের হচ্ছে না। তারা চুরি করে জনগণের সম্পদ তারা বিদেশে পাড়ি জমিয়েছে। ঠিক কিনা বলে? এগুলো না, বরং আমরা যা আছে তা নিয়ে আমরা হালাল পন্থায় আমরা চলবো। সকল বলে ইনশাআল্লাহ। 15 নম্বরে যে কাজটা আপনি করবেন সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা হচ্ছে বিয়ে করানো। একটা ছেলেকে কি করাবেন? বিয়ে করাবেন। এটা বলার পরে ছেলেরা যারা বিয়ে করেন ওরা কিন্তু খুশি। ঠিক কিনা? ওরা বলবে হুজুর একটু ভালো করে বলেন, আমার বাবা আমাকে বিয়ে করাচ্ছে না, একটু বিয়ে করাবেন। যদি ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনার সম্পদ থাকে, আপনি চালাতে পারবেন, তাহলে বিয়ে করাইবেন। ছেলেটা যেন হারাম রিলেশনে না যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবীজি বলছেন সুন্নাহ আমার একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বিয়ে করা। যারা বিয়েকে অস্বীকার করবে সে আমার উম্মত নয়। আমার নবীর উম্মত হওয়ার জন্য বিয়ে করা লাগবে। এই জন্য মা বাবারা আপনার সন্তানকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন। এখন আপনারা বলেন হুজুর এই সুন্নাতটা ঠিক আছে, এই সুন্নাতটা কি আছে? ঠিক আছে। আমরা তো মিড়া মিড়া সুন্নাত, যেগুলা মানে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো আমরা পালন করি, এগুলো আমাদের ভালো লাগে। আমাদের ভাত খাওয়া, ভাতের মধ্যে তরকারির মধ্যে কদু হলে আমাদের ভালো লাগে, এটা নবীর সুন্নাহ। খাওয়ার পরে মিষ্টি হলে আমাদের ভালো লাগে, এগুলো আমাদের নবীর সুন্নাহ, এগুলো আমরা পালন করি। কিন্তু আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য রক্ত দিয়েছেন, পরিশ্রম করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই সুন্নাহগুলো আমরা পালন করি না, বলি না। ঠিক কিনা বলেন? এই সুন্নাহ পালন করতে হবে। হযরত ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনার কাছে একজন বেদুইন লোক, আগেকার সময়ে আপনাদের ছেলেরা যখন এখন ফটিয়া সোয়াব সুলভ বহ লেখাপড়া করে, তখনও বিভিন্ন বুজুর্গ আলেমদের আন্ডারে
ছাত্র থাকতো। একজন বেদুইন লোক 1 মাস হাদিস শিখেছে সুফিয়ান ইবনে ওয়াইনার কাছে। 1 মাস চলে যাচ্ছে, হুজুর দোয়া করেন, চলে যাচ্ছে। সুফিয়ান ইবনে ওয়াইনা বলতেছেন, এই ছাত্র কি শিখেছে একটু বলো না, আমার কাছে 1 মাস ছিলি, কোন হাদিস তোমার ভালো লেগেছে, কি শিখেছো একটু বলো না। সুফিয়ান ইবনে ওয়াইনাকে এই বেদুইন গ্রাম্য এই ছাত্রটা বলছে, হুজুর আপনি অনেক হাদিস পড়াইছেন, প্রত্যেক হাদিসের মধ্যে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে 3টা হাদিস। জোরে বলেন কয়টা? আরে জোরে। 3টা হাদিস আমার ভালো লেগেছে, বলো তো কোন হাদিসগুলো। তখন তিনি বলতেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। আল্লাহর নবী মধুকে পছন্দ করতেন এবং হালুয়া মানে মিষ্টি, মিষ্টি খাওয়া পছন্দ করতেন। হুজুর এত হাদিস পড়াইয়েছেন, এই হাদিসটা কিন্তু আমার ভালো লেগেছে, আমি আমার দেশে যাওয়ার পরে এই হাদিসের উপর আমি আমল করব। দেখেন কোন হাদিসটা বাছাই করছে, মিষ্টি খাওয়া আর মধু খাওয়া, এটা ভালো লেগেছে। আচ্ছা বলো আর কি হাদিস ভালো লেগেছে? আল্লাহর নবী বলেছেন, যখন এশারের টাইম হয়ে যাবে, যখন এশারের টাইম হয়ে যাবে, আবার যখন খাবার রেডি হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ফাবদাউল আশা, তোমরা আগে খাও তারপরে নামাজ পড়ো। হাদিসটা মজার, ঠিক কিনা? খুব পছন্দ। হুজুর ঠিক আছে, এটা ভালো আছে, মানে আগে খাওয়া তারপরে নামাজ। হুজুর এই হাদিসটা আমার ভালো লেগেছে, যখন নামাজের টাইম হবে এশারের এবং আশা মানে রাতের খাবার, খাবারের টাইম হয়ে যাবে, তখন আগে খাওয়াটা খেয়ে ফেলো তারপরে নামাজ পড়ো, এটা ভালো লেগেছে। আরেকটা হচ্ছে লাইসা মিনাল বিররি আস-সাওম ফিস সাফার, মুসাফির অবস্থায় যদি রোজা না রাখে কোনো অসুবিধা নেই, এটা ভালো লেগেছে। তো বরং আমরা বলবো প্রত্যেক সুন্নাহকে আমরা মানব, রাসূল পাকের প্রত্যেক সুন্নাহকে আমরা আদায় করার চেষ্টা করব এবং আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে কায়েমের যে সুন্নাহ, এটাও আমরা জান প্রাণ দিয়ে আমাদেরকে কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক কিনা বলে? চেষ্টা করতে হবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, 15টা বলেছি মা বাবার প্রতি দায়িত্ব, আরো অনেক আছে।